আসিফ ও মাহফুজকে পদত্যাগ করতে হবে বললেন ইশরাক। আসিফ নজরুল বিশ্বাসঘাতক, অর্থ উপদেষ্টা ধ্বংস করছেন অর্থ খাত, দাবি পাটোয়ারির। আমাকে বিদেশি নাগরিক বললে তারেক রহমানকেও তা বলতে হয়, দাবি নিরাপত্তা উপদেষ্টার। পছন্দের ঠিকাদার কাজ না পাওয়ায় বিশৃঙ্খলা করেছেন ভিপি নূর, জানালো সিটি কর্পোরেশন। চেন্নাইয়ে প্রকাশ্যে দেখা গেল ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে, সত্যতা জানালো রিউমার স্ক্যানার। বিতর্কের মাঝে নারী সংস্কার কমিশনের মেয়াদ বাড়ালো সরকার। ভোক্তা অধিকারের জব্বার মন্ডলের ওপর হামলা, মুখ খুললেন নিজেই। আবারও বিয়ে করছেন সিদ্দিকের প্রাক্তন স্ত্রী মারিয়া মিম। আমি জিনিয়া, আপনারা দেখছেন টাইমস ফ্ল্যাশ। সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পদত্যাগ দাবি করেছেন ইশরাক হোসেন। সরকারের মধ্যে অনেকেই আছে যারা বিএনপি যাতে নির্বাচনে ভালো করতে না পারে সে চক্রান্ত করছে। সরকারের ভেতর থেকে বিচার বিভাগের ওপর হস্তক্ষেপ করা হয়েছে, নির্বাচন কমিশনের ওপর চাপ প্রয়োগ করছে। তিনি বলেন, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও মাহফুজ আলমকে পদত্যাগ করতে হবে। তারা পদত্যাগ করে নিজেদের রাজনৈতিক দলের হয়ে কাজ করুক, কিন্তু সরকার থেকে সব করা যাবে না। আসিফ নজরুল বিশ্বাসঘাতক, জুলাইয়ের রক্তের সাথে বেইমানি করেছেন তিনি। ইসি কাজ করছে বিএনপির দলীয় কার্যালয় হিসেবে। এদিকে অর্থ উপদেষ্টা ও পরিকল্পনা উপদেষ্টা দেশের অর্থনীতিকে গুড়িয়ে দিচ্ছেন, এমন সব বিস্ফোরক মন্তব্য করেছেন এনসিপির মুখ্য সংগঠক নাসির উদ্দিন পাটোয়ারি। জানিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে ব্যাপক শোরগোল। বলেন, আসিফ নজরুল জুলাইয়ের জনগণের সঙ্গে বেইমানি করছেন, আইন মন্ত্রণালয় গুড়িয়ে দিচ্ছেন তিনি। হুঁশিয়ারি দিয়ে বলেন, জুলাই ঘোষণাপত্র না দিলে দেশে থাকতে পারবেন না আপনি। একই সঙ্গে এই তিন উপদেষ্টাকে বিএনপি পন্থী আখ্যা দিয়ে তাদের পদত্যাগ দাবি জানানো হয়েছে। ইসি পুনর্গঠন ছাড়া এনসিপি কোনো ভোট বাংলাদেশে করতে দেবে না বলেও হুঁশিয়ারি এসেছে। আমাকে বিদেশি নাগরিক বললে তারেক রহমানকেও তা বলতে হয়, এবার এমন মন্তব্য করেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। বলেন, বাংলাদেশের ছাড়া আমার আর অন্য কোনো নাগরিকত্ব নেই। আমি পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে থেকেছি, তবে আমার সেখানকার পাসপোর্ট নাই। বিদেশে থাকলে যদি নাগরিকত্ব হয়ে যায় তাহলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়েও সে কথা বলতে হয়, তাই এ ধরনের কথা না বলাই ভালো। এ সময় রাখাইনে মানবিক করিডোর প্রসঙ্গে তাকে প্রশ্ন করা হলে তিনি বলেন, অস্তিত্বহীন জিনিস নিয়ে কি আলোচনা করব? মানবিক করিডোর নিয়ে কোনো আলোচনা হয়নি। পছন্দের ঠিকাদার কাজ না পাওয়ায় বিশৃঙ্খলা করেছেন ভিপি নূর। নিজের পছন্দের ঠিকাদারকে কাজ পাইয়ে দিতে ইঞ্জিনিয়ারকে কল দিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। তবে তার কথা মতো কাজ না হওয়ায় সিটি কর্পোরেশনের সামনে বিক্ষোভ করেছেন তিনি। এমন তথ্য জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। রীতিমতো সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়, যেখানে বলা হয়, গত 18 মে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক তার পছন্দের ঠিকাদারকে কাজ দেওয়ার জন্য ডিএনসিসির অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোহাম্মদ আরিফুর রহমানকে মোবাইল ফোনে কল করেন। অতিরিক্ত প্রধান প্রকৌশলী তাকে আইনের বাইরে গিয়ে কোনো কিছুর করার সুযোগ নেই বলে জানান ও বোঝানোর চেষ্টা করলেও নূর তার কোনো কথা না শুনে তাকে কাজ দেওয়ার জন্য চাপ দিতে থাকেন। এমনকি ডিএনসিসি অফিসে তালা লাগানোর হুমকি দেন নূর। এরই প্রেক্ষিতে গণ অধিকার পরিষদের ব্যানারে বিশৃঙ্খলা সৃষ্টি ও ডিএনসিসি প্রশাসকের বিরুদ্ধে স্লোগান দেয়া হচ্ছে বলে অভিযোগ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের। প্রকাশ্যে এলেন ক্ষমতাচ্যুত শেখ হাসিনা। ভারতের চেন্নাইয়ের রাস্তায় জনসম্মুখে দেখা গেছে তাকে। সরকারি নিরাপত্তায় তিনি চোখের পরীক্ষা করাতে গেছেন চেন্নাই শহরে অবস্থিত মহাত্মা গান্ধী হাসপাতালে। এমন একটি ভিডিও ইতোমধ্যে ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এই ঘটনার সত্যতা ইতোমধ্যে যাচাই করে দেখেছে রিউমার স্ক্যানার। অনুসন্ধানে দেখা যায়, চিকিৎসার জন্য ভারত সরকারের নিরাপত্তায় চেন্নাইয়ের হাসপাতালে শেখ হাসিনার যাওয়ার দাবিটি সঠিক নয়। আলোচিত ভিডিওটি 2016 সালে হাসিনার জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগদানের সময় ধারণ করা হয়। ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে শেখ হাসিনার জনসম্মুখে আসার এখনো কোনো তথ্য পাওয়া যায়নি। বিতর্কের মাঝেই এবার নারী সংস্কার কমিশনের মেয়াদ বাড়ালো সরকার। কমিশনের মেয়াদ আগামী 31 মে পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়, যেখানে বলা হয়, সরকার গত বছরের 18 নভেম্বর জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে গঠিত নারী বিষয়ক সংস্কার কমিশনের কাজ সুসম্পূর্ণ করার স্বার্থে কমিশনকে 31 মে পর্যন্ত বর্ধিত সময় দিয়েছে। যদিও ধারাবাহিকভাবেই এই কমিশন নিয়ে আপত্তি জানিয়ে আসছিল নানা মহল। হেফাজতে ইসলাম সহ বেশ কিছু ইসলামিক সংগঠন এই কমিশন বিলুপ্তির দাবি জানায়। তবে এরই মাঝে কমিশনের কাজ সম্পূর্ণের লক্ষ্যে মেয়াদ বৃদ্ধি করেছে সরকার। বিভিন্ন দোকান, ব্যবসা প্রতিষ্ঠানে অভিযানে যান ভোক্তা অধিকারের জব্বার মন্ডল। সামাজিক মাধ্যমে ব্যাপক জনপ্রিয় তিনি। তার উপর ঘটেছে ঘটনা। বেশ কয়েকজন স্থানীয় তাকে প্রকাশ্য বাজারে
করছে এমন একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এর পরপরই তা নিয়ে নিন্দা ও ক্ষোভ জানাতে থাকেন নেটিজেনদের একাংশ। তার মতো একজন সৎ সরকারি কর্মকর্তার সাথে এমন আচরণে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান অনেকে। এবার এ নিয়ে মুখ খুলেছেন জব্বার মণ্ডল নিজেই। ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ব্যাখ্যা করেছেন ঘটনার। লেখেন, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার নাম ব্যবহার করে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে, যা অনাকাঙ্ক্ষিত এবং এটি একটি ফেক নিউজ। এই ভিডিওর সঙ্গে আমার কোনো ধরনের সংশ্লিষ্টতা নেই। আবারও বিয়ে করছেন সিদ্দিকের প্রাক্তন স্ত্রী মারিয়া মিম। বাংলাদেশি বংশোদ্ভূত স্পেন প্রবাসী এই অভিনেত্রী এক সাক্ষাৎকারে বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন। অভিনেতা সিদ্দিকের সাথে বিচ্ছেদের পর দীর্ঘ 6 বছর একাই ছিলেন মিম, তবে এবার নতুন মানুষকে জায়গা দিচ্ছেন তিনি। সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ভিডিও প্রকাশ করে নতুন প্রেমিকের সঙ্গে সম্পর্কের ইঙ্গিত দিয়েছেন। ভিডিওতে প্রেমিকের মুখ দেখা না গেলেও ক্যাপশনে তাকে আমার ভালোবাসা বলে সম্বোধন করেন মিম। এক সাক্ষাৎকারে মিম বলেন, হ্যাঁ আমি প্রেম করছি, তবে আমার বয়ফ্রেন্ড মিডিয়ার না, তিনি মিডিয়ার বাইরের মানুষ। খুব শীঘ্রই আমরা বিয়ের পরিকল্পনা করছি। এ সময় সিদ্দিককে পরপুরুষ বলে অভিহিত করেন তিনি। বলেন, ডিভোর্স হয়ে গেলে তার সঙ্গে দেখা করাটাও পাপ, প্লিজ সিদ্দিককে জামাই বানাই দিয়েন না। এরকম আরো তথ্য পেতে চোখ রাখুন BangladeshTimes.com-এ। ধন্যবাদ।